কর ফাঁকি রোধ ও অপরাধ দমনে 16 ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা NEIR। এতে বিটিআরসিতে নিবন্ধিত নয় এমন অবৈধ ফোন আর ব্যবহার করা যাবে না। এজন্য এরই মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে সরকার। বিটিআরসি ও আইসিটি বিভাগ বলছে, এই ব্যবস্থা চালুর ফলে দেশে 18টি মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্বস্তি পাবে। ঠেকানো যাবে মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধ, আয় বাড়বে সরকারের। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। সোমবার বিটিআরসি মহাপরিচালকের সঙ্গে আলোচনা শেষে ব্যবসায়ীরা জানান, আগামী মাসে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতির মুখে পড়বে 20 লাখ মানুষ। এইটা যদি এইভাবে চালু করা হয় তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা তো পথে বসবই। ট্যাক্সের মাত্রাটা সহনশীল করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেখ। তা আমরা বলছি যে যেহেতু জুন জুলাইতে বাজেট, আপনি সেই পর্যন্ত এইভাবে থাকতে দেন। আমদানিতে শুল্ক হার কমানোর পাশাপাশি স্থানীয় উৎপাদকের অনুমতির শর্ত শিথিল করলে মোবাইল আমদানিও করতে চান ব্যবসায়ীরা। ডিউটির যে বিষয়টা, ট্যাক্স স্ট্রাকচার, এটা বিটিআরসির হাতে না, আমাদেরকে এনবিআর এর সাথে যোগাযোগ করতে হবে, আমরা তাদের সাথে যোগাযোগ করব। কিন্তু এখানে মূল যে ব্যারিয়ারটা, সরাসরি মাদারের অথরাইজেশন প্লাস লোকাল যে ম্যানুফ্যাকচারার আছে তার একটা এনওসি লাগবে। আমাদের এই সংস্কারটা হলো আগে লাগবে। বর্তমানে সরাসরি মোবাইল ফোন আমদানিতে শুল্ক দিতে হয় 58%, আর দেশের বাজারে একটি ফোন উৎপাদনে 20 থেকে 22% কাস্টমস শুল্ক ও ভ্যাট দিতে হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।